ভাগ্য বলে যদি কিছু থেকে থাকে তাহলে কর্মের কি মূল্য রইল? আর কর্মের গুণে যদি ভাগ্য আগে থেকেই নির্ধারিত থাকে তাহলে কর্মের প্রতিদানের ফলেরই বা কী মূল্য রইল? আসলে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব কিছুই মহান স্রষ্টার, তিনিই আমাদের সব কিছু দান করেন। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে ভাগ্য কোনো পূর্ব নির্ধারিত বিষয় নয়। মানুষ তার কর্মের বিনিময়ে ভাগ্য প্রতিষ্ঠিত করে থাকে। মহান সৃষ্টিকর্তা আমাদের সর্বদা তার সৃষ্টির সব কিছুই দান করতে থাকেন। মহান সৃষ্টিকর্তা সর্বদাই আমাদের দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু আমাদের কর্মের ফলে বা কর্মের বিনিময়ে তার কাছ থেকে সেই বস্তুগুলো আদায় করে নিতে হয়। আসলে কবির ভাষায় বলতে হয় যে যেমন কর্ম করে তেমন সে ফল তার পায়। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়? এখানে আমাদের অনেক কিছু বোঝবার বিষয় অবশ্যই রয়েছে। আমরা ভাগ্য নির্ধারিত বলে যদি বসে থাকি তাহলে কি আমাদের সেই নির্ধারিত ফল কি আমরা পাবো? অবশ্যই না। আমাদের কর্মের বিনিময়ে আমরা ফল পেয়ে থাকি, আর সেটা আমাদের আদায় করেই নিতে হয়। তবে এটা সত্য, সময়ের কাজ সময়ে করতে হয়। তবে সেই সাথে সাথে এটাও বলা যায় যে কিছু ফল প্রাপ্তি দেরিতে হলেও ফলে, সবুরে মেওয়া ফলে। আর এজন্য হতাশ হওয়ার কোনো কারণ নাই। একটি গাছের দুটি ফল একই সঙ্গে গাছে ধরলেও দুটি ফলই কিন্তু একই সাথেই পরিপক্ক হয় না, একটি আগে একটি পিছে হতেই হয়। আর এটাই নিয়ম, এটাই বাস্তব। কেউ আমার থেকে এগিয়ে গেল আর আমি তার থেকে পিছিয়ে আছি, এটা ভেবে হতাশ হবার কোনোই কারণ নেই। আপনি কর্ম করে যান, ভাগ্য আপনার ফলবেই। মহান সৃষ্টিকর্তা আপনার ভাগ্য নির্ধারণ করে দিবেন। এটাই বাস্তব, এটাই সত্য।